ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় বার্ষিক ইউনাইট কনফারেন্সে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। তারই দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার মাধ্যমে আমরা শান্তির ধর্ম ইসলাম পেয়েছি। সেই বিশ্ব নেতা আখির নেতার প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনেছেন যে আমার আলোচনার বিষয় আমিন। আমিন বলা, যেটা আপনারা ইউটিউব, ফেসবুক যে কোনো জায়গায় ঢুকলেই প্রথম যেই জিনিসটা পাবেন সেটা হচ্ছে এটা। আমিন এমন একটা শব্দ যেটাকে কেউ ভয় পায়, আবার এটা এমন একটা শব্দ যেটা একটা শান্তির শব্দ। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, বলেন আল্লাহ আমার দোয়া কবুল করো, আমিন, আর এই দোয়া যদি কবুল হয় তাহলে আপনার জন্য শান্তি। আর আপনি যদি কারোর জন্য বদদোয়া করেন আর এই বদদোয়াটা যদি আমিনের মাধ্যমে কবুল হয়, ওটা আপনার জন্য অশান্তি। তো এই আমিন শব্দটা আমাদের জন্য কল্যাণকর মনে করি আমরা, এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি সূরা ফাতিহার মাধ্যমে। দোয়ার শেষে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা তোমার কাছে যা চেয়েছি এবং যা থেকে বাঁচতে চেয়েছি এবং যেটা তোমার কাছে চেয়েছি আমরা এটা তুমি কবুল করো। আমরা উচ্চ স্বরে বলি, কেন বলি? কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে আমিন বলেছেন এবং আমিন বলার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এই হাদিসগুলোকে, আমিন বলার যে হাদিসগুলো রয়েছে, এই হাদিসগুলোকে আমাদের দেশের আলেম ওলামা তিনভাবে রদ করার চেষ্টা করেন। মানে তিনভাবে এই হাদিসগুলোকে জাতির কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, এই আমল থেকে মানুষকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তার এক নাম্বার পদ্ধতি, এক নাম্বার সিস্টেম হলো যে হাদিস অনুবাদ করে, হাদিসের আরবি বলে, এরপরে সেই হাদিসের অপব্যাখ্যা করে দূরে নিয়ে যায়। যেমন যে হাদিসটা পেশ করে তারা এই মানুষকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ওয়াইল ইবনু হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা এসেছে, হাদিসে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ইজা করা ওয়ালা দাল্লিন ওয়ালা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন ইমাম, অর্থাৎ রাবি বলছেন যে যখন ওয়ালা দাল্লিন বলা হয় তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমিন বলেছেন। এখন তারা বলছেন যে এই হাদিস এবং পরের ওয়াইল ইবনু হুজুর থেকে যে হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন কিন্তু আওয়াজটা উচ্চ স্বরে বলেছেন, এই হাদিস দিয়ে তারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, ইমাম বলেছিলেন, কিন্তু মুসল্লিরা বলেছেন এই হাদিসে তো নাই। অর্থাৎ যা ইমাম যিনি তিনি আমিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, তিনি আমিন বলেছেন, কিন্তু পিছনে যারা ছিল তারা তো আমিন বলেন নাই। অর্থাৎ এই হাদিসে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলেছেন, মুসল্লিরা বলেন নাই, অতএব এই হাদিস থেকে তারা প্রমাণ করতে যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, ইমাম আমিন বলতে পারে, মুসল্লির জন্য প্রযোজ্য না। আবার তারা বলছেন যে যদি কোনো ব্যক্তি, অর্থাৎ আমিন বলতে হবে এই ব্যাপারে অস্বীকার করতেছে না, আমিন বলতে হবে এই ব্যাপারে অস্বীকার করছে না, বরং তারা বলছে যে আমিন নিম্ন স্বরে বলতে হবে, অর্থাৎ উচ্চ স্বরে বলা যাবে না, আমিন নিম্ন স্বরে বলতে হবে। এই ব্যাপারে বিভিন্ন যুক্তি তর্ক তারা পেশ করে থাকেন। দ্বিতীয় নম্বর তাদের পদ্ধতি হলো যে এই হাদিসগুলোকে রদ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করেন, সেই পদ্ধতি হচ্ছে যে তিরস্কারিমূলক। অর্থাৎ আপনার সামনে, মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে এসে তারা বলছেন যে কিছু লোক আমাদের দেশে আছে যারা মসজিদে চিল্লায় ওঠে। বলেন এরকম যে আমাদের দেশে কিছু লোক আছে যারা মসজিদে চিল্লায় ওঠে, চিল্লাচিল্লি করে, আমিন জোরে করে চিৎকার করে, এত জোরে চিৎকার করে আমিন করে বলে যে ফেরেশতারা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। নাউজুবিল্লাহ। এগুলো বলছে, আপনারা মিডিয়ার সামনেই পাবেন। আবার এই আমিনের হাদিসগুলোকে তারা রদ করার জন্য বিভিন্ন সিস্টেম তৈরি করে, নতুন নতুন পদ্ধতি তৈরি করে। কেউ অভিনয় করে, মাথা ঝাঁকা এরকম করে, এই পাশে চিল্লায়, ওই পাশে চিল্লায়, মানে বিভিন্নভাবে তারা সেগুলোকে রদ করার চেষ্টা করেন। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা এসেছে সেখানে বলা হচ্ছে যে তোমরা আমিন বলো ইমামের সাথে, কেননা ফেরেশতারাও তোমাদের সাথে আমিন বলে। যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে তার গুনাহ খাতাগুলো ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ।
পরিশেষে বলবো যে যারা আজকে আমাদেরকে আমিন বলার জন্য ইহুদি খ্রিস্টানের কথা বলছে, যে ইহুদি নাসারার টাকা খেয়ে আমরা আমিন জোরে বলি, এটা তাদের ভ্যাওতাবাদী কথা। বরং তারা ইহুদি যাদের আমিন বলার কারণে যাদের গা জ্বালাপোড়া করে। কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন যে ইহুদিরা তোমাদের দুইটি বিষয় সবচাইতে বেশি হিংসা করে, তাদের জ্বালাপোড়া হয়। তার একটা হলো সালাম, আর একটা হলো আমিন। তাহলে আমাদের সমাজে আজও যারা আমিন নিয়ে যাদের গাও জ্বালাপোড়া করবে, আমিন বলার কারণে যাদের শরীরে জ্বালাপোড়া শুরু হবে, বুঝতে হবে তাদের মধ্যে ইহুদিদের চক্রান্ত তাদের ভিতরে ঢুকে গেছে। কারণ আপনার যদি কোনো কারণে, কোনো কথার কারণে আপনি যদি কষ্ট পান, আমি যদি আপনাকে গালি দেই, আমার কোনো কথায় যদি আপনি কষ্ট পান, তাহলে আপনি আমার বিরোধিতা করবেন, আপনি আমার পক্ষ নেবেন না, আপনি আমাকে টাকা দিবেন না। বরং আমি আপনাকে গালি দিয়েছি, আমার কারণে আপনার গায়ের শরীরে জ্বালাপোড়া শুরু হয়েছে, তাহলে আপনি অন্য লোককে ধরবেন, যেই লোক আমাকে রদ করবে, যেই লোক আমার প্রতিবাদ করবে, যেই লোক আমার বিরোধিতা করবে। তার মানে আমিন নিয়ে যারা বিরোধিতা করে, বুঝতে হবে ইহুদি নাসারার টাকা তারাই খায়, এবং তারা খেয়ে ইহুদি নাসারার গাও জ্বালাপোড়া হয় আমিন শোনার কারণে। এই জন্য তারা আমাদেরকে রদ করার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন, সময় শেষ, আমিন বলতে হবে। এ ব্যাপারে অনেকগুলো দলিল আদিল্লা আছে, এবং তারা বেশিরভাগ সময় তাদের মাযহাব এবং উমুক ইমাম বলেছে যে আস্তে বললেও হয়, উমুক ইমাম বলেছেন যে জোরে বলাও যায়, আস্তে বলাও যায়, ইমামের জন্য প্রযোজ্য হলেও মুসল্লির জন্য প্রযোজ্য না। এরকম অনেকগুলো দলিল প্রমাণ রয়েছে। আমরা সেদিকে যাব না, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত। আমরা পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো তরিকা, কোনো মাযহাবকে মেনে আমরা আমিন বলি না, বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলতে বলেছেন, এবং তিনি নিজে আমিন বলেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, পৃথিবীর কোনো ব্যক্তিকে অনুসরণ করি না। অতএব আমরা সালাতে আমিন উচ্চস্বরে বলবো, এটাই আমরা করব, কারণ আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি। অতএব আসুন, কোনো ব্যক্তির কথায়, কোনো ব্যক্তির যুক্তি, কোনো ব্যক্তির তর্ক, কোনো ব্যক্তির গালিগালাজ শুনে আমরা এই আমিনকে পরিত্যাগ করব না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করে আমরা সেই আমিন অবশ্যই পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের ইউনাইট টিভিকে কবুল করুন, এবং এই ইউনাইট টিভি যেন আমরা বিশ্বব্যাপী এই ইউনাইট টিভির দাওয়াত ছড়িয়ে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।